আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ হচ্ছে এমন একটা মানুষ যার দেহটা সবার কাছেই প্রিয়। যেমন এই পাহাড় দাঁড়িয়ে আছে স্থিরভাবে। পাহাড় যতই দশ আসুক না কেন, পাথর যতই ভাঙুক, পাহাড়ের ভিতরে যেমন পাথরই থাকবে। পুরুষ মানুষ তেমনই একজন। তাদের দেহের মধ্যে যতই ঝড় তুফান যত কিছুই আসুক, তাদের মন প্রাণ যতবারই ভাঙুক, তাদের দিলটা এরকম পাথরের মতো শক্ত হয়ে আছে। পুরুষ মানুষও পারে সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে। তাদের জীবনটাই এরকম আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে যে সবাইকে ছেড়ে দূরে কোথাও থাকতে হবে। আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে ছেড়ে দূরে কোথাও কাজে যেতে হবে। হয়তো আল্লাহর বিধাতার নিয়ম, এরকমভাবেই পুরুষ বাঁচতে হয় সারাটি জীবন সবাইকে ছেড়ে। দূরে যেতে চায় না এমন, তবুও যে যেতে হয়। আসলে সবাইকে ছেড়ে আসার পর সবাইকে যে মনে পড়ে না এরকমটা না, মনে পড়লেও কিছু করার থাকে না, কারণ সবাই দূর দূর থাকে। ফোনের মাধ্যমে যতটুকুই যোগাযোগ করা হয়, এরপরেও সামনাসামনি থাকার মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়, এটা তো এখন হয় না। পুরুষ মানুষ রোদ বৃষ্টিতে ভিজে যতই পরিশ্রম করুক না কেন, দিন শেষে যখন ফ্যামিলির মানুষের মুখে হাসি দেখে, তখন এই পরিশ্রমের কথা সব ভুলে যায়। কারণ পুরুষ মানুষ এমন একটা মানুষ যা নিজের কষ্টকে, সুখ শখ সব কিছু মাটি দিয়ে অন্যের শখ এবং হাসি ফোটাতে পারে। এই জন্য নিজের সব কিছু মাটি দেওয়া হয়। আল্লাহ পুরুষকেও এরকম ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে, যা ধৈর্য ধারণ করতে পারে। সব শেষে একটাই আশা, সব পুরুষ সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে সবার মুখে হাসি ফোটাতে পারে, এটাই কাম্য। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।